কিলো 300 গ্রাম ওজনের মাছ। তা আমরা তো 3টি মানুষ খাবো, আপনারা তো বুঝতেই পারছেন। দেখা যাচ্ছে এই মাছটা আমরা কেটে 2 দিন হয়ে যাবে আমাদের। একদিনই কি এত বড় মাছটা খাওয়া সম্ভব আপনারা বলুন? নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তা গাইজ দেখুন, আজকের আমার খোকার বাবা বাজার থেকে বড় সাইজের একটা রূপচাঁদা মাছ নিয়ে এসেছে। যেহেতু মাছটা নিয়ে এসেছে বড় সাইজের, কিন্তু আমি কাটতে পারি না, ওই জন্য কিন্তু আমার খোকার বাবা দেখুন গাইজ আলসিগুলো ছাড়িয়ে নিয়ে এসেছে। এর গায়ে যে আষ্টি থাকে না, সেগুলো ছাড়িয়ে নিয়ে এসেছে, মুন্ডুটা কেটে নিয়েছে। দেখুন গাইজ কি অবস্থা করেছে ব্যাপারীরা। আমি যদুবা না কাটতে পারি রূপচাঁদা মাছ, কিন্তু অন্যান্য মাছ তো আমি কাটি, সেই ধরনের সেই হিসেবে করে আমি মাছটা কাটবো। কিন্তু আমার খোকার বাবা জানে যে আমি রূপচাঁদা মাছ কাটতে পারি না, ওই জন্য কিন্তু মুন্ডুটা কেটে নিয়েছে। আর পাখনাগুলো কিভাবে কেটেছে দেখুন আপনারা, রাত সমেত কেটে বাদ দিয়েছে। তাও যেহেতু খোকার বাবা নিয়ে এসেছে বলে আমি কিছু আর বলতে পারছি না, সব কিছু কেটে নিয়েছে। এবার আমি পিসটা করবো। তা দেখা যাচ্ছে আমি রূপচাঁদা মাছ কোনো দিন কাটি না, পিস করি না, কিন্তু দেখা যাচ্ছে অন্য মাছ তো আমি কাটি, সেই হিসেবে অন্য মাছের মতো এটাও কিন্তু আমি কাটবো। তা আপনারা দেখুন যে আমি কিভাবে মাছটা কাটছি। দেখুন এবার কিন্তু আমি মুন্ডুটা কিন্তু কাটবো, মানে সব কিছু কেটে দিয়েছে। এবার অল্প অল্প আছে। খোকার বাবা বলছে দেখো ওরা যদি পিস করে দেয় ব্যাপারীরা, তোমার আবার পছন্দ হবে কি না হবে, ওই জন্য কিন্তু আমি কিন্তু পিসটা করিনি। আমি বলছি ঠিক আছে, তা পিস করুনি, ঠিক আছে। সেই যদি আমি পিস করি গাইজ আপনারা বলুন, তাহলে কিন্তু আমি এই বুকের আষ্টিগুলোকে আমি ফেলতে পারবো না, এগুলো পাখনাগুলো কে মুন্ডুটা কিন্তু আমি ফেলতে পারবো না। তা না করে একদম কিন্তু সব কিন্তু পরিষ্কার করে নিয়ে এসেছে একদম। তা এবার আমি বলছি না ঠিক আছে, নিয়ে এসেছে যখনই, তা তো কিছু আর করার নেই। তাহলে এইবার বাদ বাকিগুলো আমি মানে পিস করছি, পিসটা করিনি এখনো। এবার পিসটা আমি করবো, মানে অল্প অল্প আষ্টিগুলো আছে, সেই আষ্টিগুলো কিন্তু আমি ছাড়াচ্ছি। দেখুন গাইজ মাছটার সাইজটা দেখুন। এই মাছটা কিন্তু ওজন হচ্ছে 1 কিলো 300 গ্রাম। তা বলছে 300 গ্রামের একটু বেশি, মানে 310-20 গ্রাম হবে এরকম। তা ধরুন 1 কিলো 300 গ্রাম ওজনের মাছ। তা আমরা তো মানে 3টি মানুষ খাবো, আপনারা তো বুঝতেই পারছেন। দেখা যাচ্ছে এই মাছটা আমরা কেটে 2 দিন হয়ে যাবে আমাদের। একদিনই কি এত বড় মাছটা খাওয়া সম্ভব আপনারা বলুন? কত টাকা দাম আপনারা তো বুঝতেই পারছেন। অবশ্য আমি খোকার বাবার কাছে জিজ্ঞাসা করিনি যে কত টাকা দাম। দেখুন গাই ধরো দেখা যাচ্ছে মালিক যেখানে বাজার করে নিয়ে আসে, সেখানে কিন্তু আমাদের সত্যি অন্য মানুষ কী করে জানি না আমি, কিন্তু আমি অত মানে মোল্লাকি করি না যে মোড়লকে নিয়ে যে মোড়ল করে জিজ্ঞাসা করবো এই কত নিয়ে, সব আমি জিজ্ঞাসা করি না। আমি এনে দিয়েছে ঠিক আছে, আমি কেটে নিয়ে রান্নাটা করবো। গাইজ দেখুন এবার কিন্তু আমি মুন্ডুটা কিন্তু কেটে নিচ্ছি, তারপরে এবার পিস করবো। বাবা আমাদের পটিটিতে মানে কাটাই যায় না, বড় মাছ তো এক হিসেবে ঠিকই করে নিয়ে এসেছে, যে মাছটা পরিষ্কার করে নিয়ে এসেছে। বন্ধুরা দেখুন এই মাথাটা কাটা শেষ হয়ে গিয়েছে। এবার কিন্তু আপনারা দেখুন, এবার কিন্তু আমি মাছগুলো পিস করছি। এবার দেখা যাচ্ছে যেহেতু চওড়া বড় মাছ তো, পেটের মাছ তো বার করতেই হবে, মানে শুধু পিস করলে হবে না মাছটা। যেহেতু আমি কাটি না তাই কি হয়েছে, দেখা যাচ্ছে অন্য মাছ কাটি, সেই হিসেবে একটা অনুমান করে আমি কাটছি, যে এরকম অনুমান করে কাটলে ঠিক হবে। আপনারা দেখুন যে আমি পিসটা কিভাবে করছি, অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে না হয়েছে। এগুলো দাদা মাছ। বন্ধুরা দেখুন আমি মাছটা কিন্তু পিস করে আমার হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু লেজ, মাছের লেজ, এটা লেজা বলে মাছের। এই লেজাটা কিন্তু এই বড় পিস করেছি। আর সব মাছগুলো কিন্তু এটা কিন্তু দাগা মাছ, এই বড় বড় করে পিস করেছি, এই বড় বড় করে এগুলো পিস করেছি। আর এটা কিন্তু পেটের মাছ। এই বন্ধুরা দেখুন এইটা কিন্তু মাছের মাথা, কত বড় হয়েছে মাছের মাথাটা, হেভি হয়েছে। খোকার বাবার জন্য রেখে দিয়েছি আমি। দেখুন গাইজ এই মাছগুলো কিন্তু আমার সব কিন্তু পিস করা হয়ে গিয়েছে। মাছটা পিস করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। এখন তাহলে আসি।